গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ বালুখেকো চক্রের বিরুদ্ধে প্রতিবাদ ও সড়ক অবরোধ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার কামারজানির গোহাটে অবৈধ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথ্যে চাঁদাবাজির মামলার শিকার হন ৩ সাংবাদিক। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৩ জুন সোমবার দুপুরে গাইবান্ধায় ডিবি রোডের ৩ ঘণ্টা ব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা প্রতিবাদী সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক শফিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অমিতাভ দাস হেমুন, রেজাউন্নবী রাজু, খালেদ হাসান, জাভেদ হোসেন। মামলার শিকার মিলন খন্দকার, মোহাম্মদ সুজন মিয়া, রিয়ন ইসলাম, রকি সহ অন্যান্যরা। সাংবাদিকরা বক্তব্যে বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগে প্রেক্ষিতে ওই সাংবাদিকরা গেল 17 ফেব্রুয়ারি তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকো চক্র ও একটি প্রভাবশালী কুচক্রী মহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের 2.5 মাস পর গাইবান্ধা থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এই মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রত্যাহারের জোর দাবি জানান। ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত 20 লক্ষ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায় করা হয়। তিনি ওই চক্রের মূল হোতা। মামলার বাদী জাহাঙ্গীর মিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সমাবেশে অংশগ্রহণকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবি রোড 3 ঘণ্টা ব্যাপী অবরোধ করে রাখে। এ সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।